হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আই এম প্রতিমা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। কেমন আছে তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7:30 আর আমি দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি, কারণ আজ তোজবাবুর স্কুলে অ্যাডমিশন। তো তোজবাবুকে নিয়ে আমি যাব স্কুলে, তাই একদম সকাল সকাল কোনো কাজ বাজ না করে আগেই রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর ওই দেখো তোজবাবু রেডি হয়ে গেছে, আর ওকে হাম্পি করে দিল কে বলো তো? তোজবাবুর শুনি পিপি। তোমরা অনেকেই শুনতে চেয়েছো তোজবাবুর শুনি পিপি কে, তো ওই যে একটু করে দেখিয়ে দিলাম তোজবাবুর শুনি পিপিকে। তো বন্ধুরা, তোজবাবু রেডি হয়ে গেছে, তো এবারে তো আমরা যাব। তার আগে দেখাই, তোজবাবু দেখো আজকে ব্লু কালারের জামা, ব্লু কালারের প্যান্ট, একদম ব্লু বাবু হয়ে গেছে, মানে নীলা বাবু। তো নীলাবাবু একদম পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দেখে একদম মানে রেডি হয়ে গেটের কাছে দাঁড়িয়ে আছে, ও যাবে তার জন্য। হ্যালো তো বন্ধুরা, গুড মর্নিং বলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? বন্ধুদেরকে একটু বলো, আমি সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? বলো কোথায় যাচ্ছ? এটা ছাড়ো, এটা ছাড়ো, বলো বলো। স্কুলে ভর্তি হতে। এতদিন তো খেলাধুলা করেই কাটিয়ে দিলাম, খেলা করেই কাটিয়ে এবার একটু পড়াশোনা, স্কুল এগুলো যেতে হবে তো। যেতে হবে তো। তাই আজকে যাচ্ছি মায়ের সাথে স্কুলে ভর্তি হতে। বলো তোমরা সবাই আশীর্বাদ করো, তোমরা সবাই আশীর্বাদ করো, আমি যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি, মতো মানুষ হতে পারি। ঠিক আছে চলো, আবার পরে কথা হবে। বলো আবার পরে কথা হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা দুইজনে গুটি গুটি পায়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর তোজবাবু তো খুব এক্সাইটেড, স্কুলে যাবে, ভীষণ মজায় আছে। আর আমাদের ঘর থেকে স্কুলটা খুব দূরে নয় বন্ধুরা, হেঁটে হেঁটে মাত্র 5 মিনিটেই পৌঁছে যাওয়া যায়। তো আমরা যথারীতি পৌঁছেও গেছি। তোমাদেরকে এক ঝলক স্কুলটা দেখাই। ওই যে দূরে দেখতে পাচ্ছ ক্রিম কালারের আর জলপাই কালারের একটা বিল্ডিং, ওটাই হচ্ছে তোজবাবুর স্কুল। তো তোমাদেরকে একটু হালকা করে দেখিয়ে দিলাম। তো চলো ওকে ভর্তি করিয়ে তারপর বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো তোজবাবুকে ভর্তি করিয়ে চলে এসেছি ঘরে। আর স্কুলে গিয়ে মানে বোঝোই তো তোমরা, স্কুলে গিয়ে ঠিক ক্যামেরা করাটা ঠিক নয়, তো ওই জন্য স্কুলে গিয়ে ক্যামেরা করা হয়নি। তো তোজবাবুকে আজকেই ফর্ম নিয়ে আজকেই অ্যাডমিশন করিয়ে দিলাম। আর এই যে হচ্ছে ফর্মের বিল, এই যে দেখো ওর হচ্ছে এটা কি বলে, এটা মাইনে কার্ড, সমস্ত কিছু দিয়ে দিল। আর বললো কাল থেকেই ওকে স্কুলে পাঠাতে। 1 সপ্তাহ সময় দিয়েছে, তার ভেতরে ড্রেসপত্র কেনার জন্য, তো ড্রেস জুতো এইসব কেনার জন্য 1 সপ্তাহ সময় দিয়েছে। পরের সোমবার থেকে ড্রেস জুতো পরে স্কুল যেতে পারবে, কিন্তু কালকে থেকে ও মোটামুটি এই ইউনিফর্ম পরেই স্কুল যেতে পারবে। তো চলো, স্কুলে তো ভর্তি হয়ে গেল, মাথার ওপর থেকে একটা বিরাট বড় মানে চাপ কমে গেল। মানে বাচ্চারা বড় হলে ঠিক টাইমে স্কুলে না ভর্তি করলে না, সেই মাথায় একটা মানে প্রেশার থেকেই যায়। তো ওকে ভেবেছিলাম গত বছরই ভর্তি করবো, 3 বছরে, এবার 4 পূর্ণ হলো। দেখতে তো কদিন আগে ওর জন্মদিন গেল, ভেবেছিলাম 3 বছরেই ভর্তি করব, কিন্তু তখনও ও একদম কথা বলতে পারতো না ঠিকঠাক। যাও বা কথা শিখলো, ভেবেছিলাম তারপরে করব, লকডাউন হয়ে গেল। হ্যাঁ, বড় হয়ে গেলে বড় স্কুল, ছোটবেলায় ছোট স্কুল। তুমি যখন বড় হয়ে যাবে তুমি এই স্কুলে থাকবে না, অন্য স্কুলে যাবে। তো তারপরে লকডাউন হয়ে গেল, বললো ঘরে বসে অনলাইন ক্লাস হবে। বললাম এইটুকু বাচ্চা কি অনলাইন ক্লাস করবে, ওর থেকে আমিই শেখাই। তো তারপরে আমি শিখিয়ে পড়ি, একটু একটু করেছি, এখন মোটামুটি অনেকটাই পারে। তো চলো ভাত টাত খেয়ে নিই, তারপরে দুপুরে কি রান্নাবান্না হবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। সকাল সকাল ভাত খেয়ে এত শীত লেগে গেছে, কি বলবো, যে সোয়েটার টোয়েটার পরে নিয়েছি, আর জানলা দিয়ে হু হু করে হাওয়া আসছে। কি বলবো তোমাদেরকে, ভীষণ ডাইরেক্ট সকালবেলা এত শীত লাগেনি, এখন প্রচণ্ড শীত লাগছে। তো খাওয়া দাওয়া করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর আজকে তো নিরামিষ, তোমাদের দাদাভাই নিয়ে এসে দেখো, এই সরি তো আলু, এই যে পনির নিয়ে এসছে। তোজবাবু পনির খেতে চেয়েছিল কালকে, তো ওই জন্য। আর আমার তো পনির খাওয়া টোটালি বারণ, তার জন্য আমি বলেছি অল্প করে আনবে, তোজো আর তুমি খাবে। উফ, কি শীত করছে না তোমাদের সব কি বলবো। আর তো আজকে আমি পনির দিয়ে, আলু দিয়ে মটর পনির বানাবো, আর মটরশুঁটি দিয়ে আর কি একটা মটর পনির করবো। আর বাঁধাকপি ভাজবো, আর মেথি শাক এনেছি, মেথি শাকের ঘন্ট হবে। তোমাদেরকে তো মেনুটা বলেই দিলাম। তো চলো কথা না বাড়িয়ে ঝটপট রান্নাটা শুরু করে দিই।
তো বন্ধুগণ দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এবারে আমি রান্না শুরু করব। কড়াই গরম হতেই আমি দিয়ে দিয়েছি একটু সাদা তেল। এবারে এতে আমি পনির আর আলু সমস্তটা খুব ভালো করে ভেজে নেব। তো পনিরে আমি অল্প একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এবারে ভেজে নেব। আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, তাই আমি আর মানে ভিডিও করতেই পাচ্ছি না, হাত পায় না, একদম জোর পাচ্ছি না, জানো না বন্ধুরা। তো তারপরে তো দেখো আলু আর পনিরটা খুব সুন্দর করে ভেজে আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর ফোড়নে তো জিরে শুকনো লঙ্কা দিই, সেটাই দিয়ে দিয়েছি। আর একটু টমেটো দিয়েছি। তারপরে যেভাবে মটর পনির করে সবাই, ওরকমভাবে মটরগুলোকে দিয়ে দিলাম। আর এই সাইডে দেখো বাঁধাকপি ঘন্ট করছি। আর আজকে না বাঁধাকপিটা আমি সেদ্ধ করে নিয়েছি, অন্যদিন ডিরেক্ট তেলের উপর দিয়ে ভাজি, আজকে একটু ভাপিয়ে নিয়েছি আর কি। আর আলু দিইনি আজকে বাঁধাকপিতে, আলু ছাড়া। আর এটা হচ্ছে মেথি শাকের ঘন্ট, এটা আমি আলু দিয়ে করেছি, আলু আর বেগুন দিয়ে মেথি শাকের ঘন্ট। যদি একটু বড়ি থাকতো না ব্যাপারটা পুরো জমে যেত, কিন্তু বড়ি নেই ঘরে। আর এই হচ্ছে বাঁধাকপির ঘন্ট, দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে না বলো। একটু চিনি দিয়েছি। আর এই হচ্ছে মটর পনির ফাইনাল লুক, দেখেছো কি দারুণ দেখতে হয়েছে। আর যেহেতু আজকে তো কোনো ডাল হয়নি, তার জন্য এটা একটু ঝোল পাতলা পাতলা রেখেছি। আর আমাদের বাড়ির সবাই কিন্তু একটু মানে পনিরটা পাতলা পাতলা খেতেই ভালোবাসে, তোজোর বাবা দুজনেই। আর আমি যেহেতু পনির খাবো না, একটু আলু মটরশুঁটি দিয়েই ঝোল খাবো। আর বাকিটা আছেই, ডাল হলে আবার এটা একটু কষা কষা হতো। আর এখানে দেখো আমি চাল ভিজিয়ে রেখেছি ভাতের জন্য, মানে আর তোমরা তো জানোই আমি স্নান করে ভাত বসাই, তাই চাল ভিজিয়ে রেখেছি। আর রান্নাঘরটা পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি। আর দেখো এখানে স্নানের জন্য জল গরমও বসিয়ে দিয়েছি। তো জলটা গরম হতে থাকুক, ততক্ষণে ভাবছি আমি ঘরটা সুন্দর করে মুছে নেব। আর এখন দেখো ঘর মুছতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলা দিয়ে সামনের বাড়ি কাকিমার সঙ্গে কথা বলছিলাম। কাকিমা জিজ্ঞাসা করছিল যে তোজবাবুকে স্কুলে কি কি পরীক্ষা নিল, আজকে অ্যাডমিশন করিয়ে এলাম, তো সেটাই বলছিলাম যে সবগুলোই লিখতে পেরেছে, 1 2 ABCD, একে চন্দ্র, বাট কখটা ও ঠিকঠাক করে লিখতে পারেনি, সেটাই বলছিলাম। তো বলার পরে দেখো আমি ঘর মোছা চালু করে দিয়েছি। তো চলো বন্ধুরা ঘরটা মুছে নিই, তারপরে একেবারে স্নান করে তোমাদের সামনে আসবো। তো বন্ধুরা স্নান করে আর তোমাদের সামনে আসিনি, একদম খুব সুন্দর করে মন দিয়ে ভক্তি ভরে আমার শিবের পুজো করে নিয়েছি। দেখতেই পাচ্ছ শিবকে কত সুন্দর লাগছে বলো। আমার তো মনে হয় এর থেকে পৃথিবীতে আর সুন্দর কিচ্ছু হয় না। তো দেখো ভালো করে ভক্তি দিয়ে পুজোটা করে নিয়েছি। তো চলো তোমরা একটু আমার ঠাকুর ঘরটা দেখো যে পুজো দেওয়ার পর কেমন লাগে। তো ফিরে আসছি একটু পরই। তো চলো এবারে দেখাই তোজবাবু কি করছে। এই দেখো খাটের ওপরে বসে বসে গরম জল খাচ্ছে, যেই তোমাদেরকে দেখাবো বলেছি অমনি মুখ বেঁকিয়ে ঘুরে বসে আছে। মানে এত দুষ্টু হয়েছে না, তো বলে ঠিক আছে যখন দেখাবি না তাহলে বন্ধুদেরকে আর দেখাবোও না তোকে, এই বলে আমি আর ওকে দেখাচ্ছি না। তো দুপুরবেলা খাওয়ার পরে না ফল খাওয়া হয় না, শীতকালে না একদম খাওয়া হয় না। তো আমি কি করেছি, আগে থেকেই ফ্রিজ থেকে একটু কিছু কমলা লেবু আর একটু শাকালু বের করে রেখেছি যাতে নর্মাল হয়ে যায়, ওই জন্য। এখন আবার কি বলছে জানো, আমাকে বলছে মা মা এই দেখো আমি এদিকে তাকিয়েছি, আমাকে একটু এবার দেখাও। তা আবার একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম, তা একটু ভালো করে কায়দা করে বসছে দেখেছো। আর আজকে না তোমার দাদাভাই দেখো নিয়ে এসছে আলমন্ড বাদাম, তো সেটা কিছুটা এই কৌটাটায় ভরে রেখেছি। মানে ড্রাই ফ্রুটস খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, কাজু কিশমিশ আলমন্ড সবাই খুব ভালোবাসে। তো এইটাতে ভরে রেখেছি, তোমরা আবার ভেবো না যে এত বড় প্যাকেটে এইটুকুনি আছে, আসলে না, কিছুটা খাওয়ার জন্য রেখেছি আর কিছুটা এই দেখো ঠাকুর ঘরের কৌটাতে রেখেছি। মাঝে মধ্যে একটু আমার ভগবানকেও তো আলমন্ড কাজু দিতে ইচ্ছা করে তাই না, তাই এঁঠো করার আগেই আমি এখানে ঠাকুরের জন্য তুলে রেখেছি আর তারপরে গিয়ে ওইখানে রেখেছি।
গুড ইভিনিং বন্ধুরা, আবার ফিরে এলাম সন্ধ্যাবেলায়। তো অনেকক্ষণ পর এখন কি করছি বলো তো, তোজবাবুকে স্কুল থেকে ফেরার পথে খাতা কিনে নিয়ে এসেছিলাম। সেই খাতাগুলোকেই তোমাদের দাদাভাই মলার লাগিয়ে দিচ্ছিল। আমি তো একদম মলার লাগাতে পারি না বন্ধুরা, ছোট্টবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমার মাই লাগিয়ে দিত, আমি একদমই মলার লাগাতে পারি না। তো সেটাই বলছিলাম তোমাদের আর কি, বাট পাশে গান বাজছিল ওই জন্য অরিজিনাল ভয়েসটা মিউট করে দিয়েছি। তো এই দেখো কি সুন্দর না মলার লাগিয়ে দিয়েছে। তো তোমাদের দাদাভাই সব মলারগুলো লাগিয়ে দিয়েছে। ওকে একবার বলেছি যে ও বলছে তুমি পারো না, সত্যি ও বিশ্বাসই করছে না, বলছে হ্যাঁ গো আমি পারি না। তো বলাতেই ও লাগিয়ে দিল। তো এই যে তোজবাবুর খাতা, কাল থেকে তোজবাবু স্কুলে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর সেরকম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার নেই। এরপরে রাত্রেবেলা খাবো দাবো ঘুমাবো, দেখা হবে আগামীকাল খুব সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে। কি বলো তো, তোজবাবুর ফার্স্ট ডে, ওর মানে স্কুলের ফার্স্ট ডেটা ঠিক কেমন কেমন কাটলো সেটা নিয়েই আমি কালকে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে চলেছি। তো যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, গুড নাইট।